আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চট্টগ্রাম বন্দরে নৌ পরিবহন উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ শ্রমিকদের। সোমবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি, সারোয়ার তুষার। ইসির কর্মকর্তার যোগ সাজেশে বদলি বাণিজ্য। শিক্ষকতার বাইরে ৩৭ ধরনের কাজে জড়িত প্রাথমিক শিক্ষকরা, বছরে ব্যয় ১,৭১০ কোটি টাকা। ভেঙে দেওয়া হলো জামাত আমিরের অবৈধ তোরণ। ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন। দেশে এসেছে ৩,৭৯,৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট। নির্বাচনে মাঠে কাজ করবে বিমান বাহিনীর ৩,৭৩০ জন সদস্য। আচরণবিধি লঙ্ঘনের দায়ে সার্জিসের জরিমানা। সিলেটে ২ কিশোরের দ্বন্দ্ব থেকে ৫ গ্রামের মানুষের সংঘর্ষ, আহত ১৫। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক ইংলিশ ক্যাপ্টেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচলাবস্থা চলছে। বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টা এম শাফাত হোসেন বন্দরে পৌঁছালে বন্দরের ৪ নম্বর গেটে তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা। এদিকে সমস্যা সমাধানে জরুরি বৈঠকে বসেছে বন্দর কর্তৃপক্ষ। এতে নৌ পরিবহন উপদেষ্টা এম শাফাত হোসেন উপস্থিত থাকবেন। সকালে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠেয় বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের থাকতে বলা হয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারণার অংশ হিসেবে এবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ৯ ফেব্রুয়ারি সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মূলত ঢাকার ২০টি আসনে বিএনপি ধানের শীষ প্রার্থী ও সমর্থিত প্রার্থীদের নিয়েই এ সমাবেশের আয়োজন, দলটির দায়িত্বশীল সূত্রে তথ্য জানা গেছে। দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল ও প্রচারণা থেমে নেই বলে অভিযোগ করেন নরসিংদী ২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষার। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন তিনি। পোস্টে সারোয়ার তুষার লিখেছেন, একদল লোক জামাত ইসলামীর নামে নরসিংদী ২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আজকে তারা মিছিলও বের করেছে। এদিকে জামাতের দায়িত্বশীলরা বলছেন তারা এসব ব্যাপারে অবগত নন, অথচ দাঁড়িপাল্লার পক্ষে এ ধরনের গোপন মিছিল ও প্রচারণা থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি। তিনি লিখেছেন, মঙ্গলবার জামাত ইসলামের সম্মানিত আমির আমাকে নরসিংদী ২ আসনের জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আমার হাতে শাপলা কলি প্রতীকও তুলে দিয়েছেন। এর আগে দলের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ব্যালটে দাঁড়িপাল্লা না রাখার জন্য ইসিতে চিঠিও দিয়েছিলেন। তিনি আরও লিখেছেন, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী স্থানীয় সংগঠন কেন্দ্রের নির্দেশনা মোতাবেক জোটের পক্ষে থাকবে। আল্লাহ উত্তম ফয়সালাকারী। এর আগে নরসিংদীতে নির্বাচনী প্রচারণায় গেলে এক জামাত কর্মীর সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন সারোয়ার তুষার। বাঘ বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনের বিভিন্ন অধিদপ্তর পদায়ন ও বদলিতে মোটা অঙ্কের টাকার লেনদেন চলছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে গণপূর্ত অধিদপ্তরের ১.৫ শতাধিক প্রকৌশলী দেশের বিভিন্ন জেলায় বদলি ও পদায়নের জন্য অর্থ প্রদান করেছেন। অভিযোগ, এতে সরাসরি জড়িত হয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩.৫ লাখ সহকারী শিক্ষককে পাঠদানের বাইরে অন্তত ৩৭ ধরনের অপেশাদার ও দাপ্তরিক কাজে যুক্ত থাকতে হচ্ছে। এতে প্রতি বছর সরকারের অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় ১,৭১০ কোটি টাকা, অথচ এর সরাসরি সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির এক গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত দায়িত্বের চাপ শিক্ষকদের মানসিক স্বাস্থ্য ও শ্রেণীকক্ষের শিক্ষার মানকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালিত এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশা বহির্ভূত কর্মকাণ্ডে সম্পৃক্ত করার শিক্ষণ ও শিক্ষণগত ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন শীর্ষক
গবেষণা প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে নির্মিত একটি অবৈধ তোরণ ভেঙে দেওয়া হয়েছে। বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্ব রোড মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে নির্মিত তোরণটি ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকরামুল হক নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে 11 ও 12ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে মোট 4 দিনের ছুটি থাকছে। এই সময় রাজধানীর যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মেট্রো রেল চলাকালীন স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এছাড়া নির্বাচনের দিন বাড়তি ট্রেনের সুবিধা রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 3,79,924টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসভিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানান। এবার প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমান বাহিনী। বিমান বাহিনীর 3,730 জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেছেন, আমরা যখন ইউনিফর্মে থাকব তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে, কিন্তু সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়। বৃহস্পতিবার সকালে বিএএফ ঘাঁটি বাসার ঢাকা সেনানিবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমান বাহিনীর সদস্যদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড় 1 আসনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলমকে 5,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত 8টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সার্জিস আলম, যার নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। ঠিক সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের লোক সেখানে উপস্থিত হন এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে সার্জিস আলমকে অভিযুক্ত করেন। সিলেটের টুকের বাজারে 2 কিশোরের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে জড়ালেন 5 গ্রামের মানুষ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। এক পক্ষে 2 গ্রামের, আরেক পক্ষে 3 গ্রামের মানুষ ছিলেন। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় 2 জন কিশোরের বাঘ বিতণ্ডার জেরে প্রথমে কুমারগাঁও এবং সাহেবের গাঁওয়ের লোকজন সংঘর্ষে জড়ান। পরে আশেপাশের গ্রামের মানুষও এতে যোগ দেয়। এ সময় দুপক্ষের ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন। প্রায় ঘণ্টাখানেক ধরে সংঘর্ষ চলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তটি অত্যন্ত ভেবেচিন্তে ও সুপরিকল্পিতভাবে নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান নেই এবং এই সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। মন্ত্রিসভা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। খেলাধুলার মাঠ রাজনীতির জন্য নয়। এই সিদ্ধান্ত খুব চিন্তা ভাবনা করেই নেওয়া হয়েছে এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। এটি একটি যথাযথ সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে নীতি ও সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসাইন। তার মতে, সাম্প্রতিক সময়ে আইসিসি ও প্রভাবশালী কিছু ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে দ্বৈত মানদণ্ডের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা বিশ্বে ক্রিকেটের ভারসাম্য ও ন্যায্যতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। স্কাই স্পোর্টসের একটি পডকাস্টে কথা বলতে গিয়ে নাসির বলেন, আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনায় নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। কোনো দল শেষ মুহূর্তে সফর বাতিলের সিদ্ধান্ত নিলে আইসিসি যে কঠিন অবস্থায় পড়ে সেই বিষয়টি তিনি স্বীকার করলেও প্রশ্ন তুলেছেন, এই কঠোরতা কি সব দেশের ক্ষেত্রেই সমানভাবে দেখানো হয়? দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।